সক্রেটিস বলেছিল নিজেকে জানো, আর আমি বলবো আমরা পেয়ে গেলাম একেবারে নতুন চকচকে ঝকঝকে একটি হোটেল, তার নাম অ্যাডমিনটা সবসময় অনেক স্মার্ট হয়ে থাকে, তাদের কাছে শেখার আছে অনেক কিছু। আমি আপনাকে একটা জিনিস বলে দিই, আপনি যত সাঁতারই জানেন না কেন, ছোট ছোট চিংড়ি মাছ সেই আসাম দেশে যায় ভুলে গেছে। হ্যালো বন্ধুরা, সক্রেটিস বলেছে নিজেকে জানো, সেক্ষেত্রে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। আমি সেদিকে যাব না, আমি বলবো নিজেকে জানতে হলে আগে নিজেদেরকে জানতে হবে, নিজ দেশকে জানতে হবে। আমাদের এই দেশে কিনা রয়েছে নদী নালা, খাল বিল, হাওর বাবর, পাহাড় পর্বত, মানে এত প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি পৃথিবী আর কোথাও কি আছে? বন্ধুরা, আমি কাজী দিলওয়ার হেমন্ত এবং আমার সাথে রয়েছে অন্তর। বিটিভির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের একটি অন্যতম জেলা রাঙ্গামাটিতে। আমরা এখন কোথায় আছি? আমরা চট্টগ্রামের প্রাণকেন্দ্র অক্সিজেন মোড়। এখান থেকে আমরা বাসের টিকিট কাটলাম। এখানে কেউ যদি রাঙ্গামাটি যেতে চায় তাহলে অবভিয়াসলি তাকে অক্সিজেন মোড় আসতে হবে। এবং রাঙ্গামাটি দুইটা পর্যায়ে বাস আছে, একটা পর্যায়ে হচ্ছে লোকাল, একটা বাস আছে ডিরেক্ট বাস হচ্ছে 120 টাকা, লোকাল বাস হচ্ছে 70 থেকে 100 টাকার ভিতরে। আচ্ছা বন্ধুরা, তবে আমি বলে রাখি, আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে আসার ব্যবস্থা একটু অন্যরকম। ঢাকা থেকে অসংখ্য পরিবহন পাওয়া যায়, সায়দাবাদ, কল্যাণপুর কিংবা মতিঝিল থেকে যখনই আপনারা আসবেন, সৌদিয়া, হানিফ, শ্যামলী, সোহাগ, অসংখ্য বাস পাওয়া যায়। সেসব বাসে 600 টাকা থেকে 650 টাকার মধ্যে নন এসি এবং 800 থেকে 1000 টাকার মধ্যে এসি বাসে চলে আপনারা সরাসরি রাঙ্গামাটি যেতে পারেন। রাঙ্গামাটি যাওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন কোথায় থাকবেন, কী করবেন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে আমরা টিকিট কাটলাম পাহাড়িকা সুপার সার্ভিসের। আমাদের টিকিটের মূল্য হচ্ছে যে 120 টাকা, 10টা 10-এ গাড়ি ছাড়বে। আমরা অপেক্ষায় আছি গাড়ির জন্য। না এসি আশা করা আজকে নন এসি, এখানে এসি বাস নেই, শুধু নন এসি। নন এসি ডিরেক্ট বাস, এটা সরাসরি চলে যাবে রাঙ্গামাটি। হ্যাঁ, এটা সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। Waalaikumsalam warahmatullahi বন্ধুরা, আমরা পাহাড়িকা পরিবহনের জন্য চলে এলাম পাহাড়ের শহর রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের একটি অন্যতম পর্যটন কেন্দ্র এবং এই জেলায় টুরিস্টদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ শহর। এই জেলায় রয়েছে অনেক পর্যটন কেন্দ্র, তার মধ্যে কাপ্তাই হ্রদের উপর 335 ফিট লম্বা ঝুলন্ত ব্রিজটি অন্যতম। আমরা চেষ্টা করব সবগুলো পর্যটন কেন্দ্রকে দেখানোর জন্য। আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম 12টা 10-এ, রাইট? 10টা 10-এ এখন হচ্ছে 12টা 30। আমাদের লেগেছে তাহলে 2 ঘন্টা 25 মিনিট। 25 মিনিট, হ্যাঁ 2 ঘন্টা 25 মিনিট। আমরা 2 ঘন্টা 25 মিনিট নতুন বাস স্ট্যান্ড রাঙ্গামাটিতে এসে পৌঁছাচ্ছি।
আপনাদের সাথে আলাপের কিছু দেখি না। বন্ধুরা, আমরা যেখানে এসে বাসে নামলাম অর্থাৎ নতুন বাস স্ট্যান্ড, সেখানে নামার পরে 1 মিনিট সামনে আগাতে আমরা পেয়ে গেলাম একেবারে নতুন চকচকে ঝকঝকে একটি হোটেল, তার নাম হচ্ছে মতিমহল। আমরা 4 তলা একটি রুম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রুমের সৌন্দর্য, অসাধারণ একটি রুম। হোটেলটি রিভার ভিউ এবং ওয়াইফাই ফ্রি। এই বাস থেকে তাকালে পুরো একেবারে লেকের পারে পুরো লেকটা দেখা যাচ্ছে, মানে নতুন হিসাবে মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ, নতুন হিসাবে মারাত্মক এটা ভিউ। ঘাটটা হচ্ছে ঠিক বিল্ডিং এর হোটেল বিল্ডিং এর পাশে এবং একটা মেইন রোডের সাথেই লাগানো। তাছাড়া এটার ভিতরে এই হোটেলটার প্রথমত সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে নতুন, হোটেলটা একদমই নতুন। তো আমি কি এসি গুলো নতুন। তো এই হোটেলে যদি আপনারা আসেন সিজনের সময় এটির দাম নেবে 2,500 টাকা এই রুমটা। এখানে 3 জন থাকতে পারে না, এখানে 3 জন থাকতে পারে। দুটো খাট রয়েছে, একটা হচ্ছে ডবল এবং একটা হচ্ছে সিঙ্গেল। তো আমরা একটু কমে পেয়েছি, হ্যাঁ, যেটা আমরা এখন অফারে পেয়েছি 1800 টাকা। 1800 টাকা। এবং আপনারাও চেষ্টা করবেন যদি রাঙামাটিতে আসেন তো লেকের পাশ গেছে কোনো হোটেল নেওয়া যায়, যেখানে লেক থেকে আপনারা হোটেল থেকে লেকের সৌন্দর্য দেখতে পান। আমরা একটু পরে আপনাদের দেখাবো এই হোটেলে দাঁড়িয়ে কিভাবে পুরো লেকটাকে উপভোগ করা যায়। আচ্ছা, আর বোটের ব্যাপারে প্ল্যান কি? আপনারা এখানে যদি আসেন তাহলে দেখবেন অনেক লোক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, ওরা ভিজিটিং কার্ড দেবে। যারা ভিজিটিং কার্ড দেবে তারা তাদের মানটা ভালো এবং হোটেল কর্তৃপক্ষ আপনাদের অনেক সময় সাহায্য করতে পারে। তো আমাদেরকে কেমন সাজেস্ট করেছে একদিনের, তো সেটা আমরা ভাড়া নেবো। সেটা সাধারণত সিজনের সময় 2,500 থেকে 3,500 টাকা পর্যন্ত ভাড়া নেয়। কিন্তু বোটের কয়েকটা কোয়ালিটি আছে, যেমন কোনো একটু বড় বোট, বোর্ডের ভিতরে কোয়ালিটি গুলো হচ্ছে দোতলা থাকে, সাউনি দেওয়া থাকে এবং ওয়াশরুমও থাকে। হ্যাঁ, সাউনি ছাড়া থাকে। তবে আজকে আমরা যে বোটটি ভাড়া করেছি সেটি সাউনি দেওয়া এবং সে ওয়াশরুম আছে, মোটামুটি ভালো। সেটি আমরা 1600 টাকায় পেয়ে গেছি। তবে সিজনের সময়টা প্রায় 2,500 থেকে 3,000 টাকা মতো। তো আমরা খানিক পরে বের হবো, আমরা লেক দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থান আছে সমস্ত ঠিক না। এখানে 6টি পয়েন্টগুলো হচ্ছে আপনার ঝুমঘর, আদিবাসী গ্রাম, বৌদ্ধ মুক্তি এবং চাংপাং, পেদা টিংটিং, মারমেড, ঝুলন্ত ব্রিজ। তবে এখানে এখানে সব শিডিউল দেওয়া আছে। আপনারা চাইলে এরকম একটি কার্ড পাবেন এবং ওদেরকে বলবেন একটু ভালো সম্পর্ক করলে ওরা হয়তো আপনাদেরকে সবগুলো নিয়ে যাবে। তো আমরা আমাদের মূল জায়গা সুবলং ঝর্ণা সময় লাগে আমি বলি আপনি একটু বিস্তারিত জানেন। তবে আপনারা যারা ঢাকা থেকে আসবেন, আমরা আজকে চট্টগ্রাম থেকে এসেছি, ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই রাতে জার্নি করবেন। রাতে জার্নি করে এসে আপনার ভোর নাগাদ আপনারা এসে হোটেলে উঠবেন, তারপরে কিছুদিন পরে বিশ্রাম নিয়ে রেস্ট নিয়ে সকালে এসে আপনারা বেরিয়ে পড়বেন, কারণ আপনারা এই স্পটগুলো ঘুরে আসতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে। তাছাড়া একটা বলা হয়নি যে বাস কাউন্টার, যেটা হচ্ছে নতুন বাস কাউন্টার, এর আগে কিন্তু অনেক স্টপেজ আছে। আপনার কোনো স্টপেজ না থেমে লাস্ট স্টপেজে এসে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি একটু বলে রাখি, ঢাকা থেকে যারা আসবে, মানে গ্রিন ক্যাসেল নামে একটা হোটেলের সামনে, হ্যাঁ বাসে গ্রিন ক্যাসেল হোটেলের সামনে নামিয়েছে। এখানে স্টেশন দুইটা, একটা পুরাতন একটা নতুন। হ্যাঁ, নতুন স্টেশন নামিয়ে দেয়। আর নতুন স্টেশন থেকে কিন্তু ওয়ার্কিং ডিসটেন্স হচ্ছে 1 থেকে 2 মিনিট। তবে আপনার ঢাকা থেকে আসার জন্য আমি যেটা জানতে পারলাম, শ্যামলীতে একটা ভিআইপি বাস ছেড়েছে, যেখানে ভিআইপি রয়েছে, সেটা 28 সিটের একটি বাস এবং এসি, সেটার ভাড়া মনে করেন 1500 টাকা। আর একটি সেন্ট মার্টিন নামে একটি বাস আছে, সেটা যদি আসেন সেটা 900 টাকা, সেটা হচ্ছে 36 সিটের বাস। এখান থেকে যাওয়ার জন্য সেম ব্যবস্থা আছে। নর্মাল নন এসি দিয়ে আসলে আপনার দেখা যায় 600 থেকে 800 টাকার মধ্যে ঢাকা থেকে এখানে খুব সহজে চলে আসতে পারবেন। আর আমরা চট্টগ্রাম থেকে এসে আমাদের ভাড়া তো আপনাদের বলেছি খুবই কম, 120 টাকা বা 120 টাকা 50 টাকার মতো আপনারা এখানে খুব নির্দ্বিধায় চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন কথা বলতে রেডি হবো, তারপরে আমরা আমাদের লেক ভ্রমণে বের হবো। আমরা রেডি হয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক। তো আমি আগেই বলেছি এরকম একটি হোটেল নেবেন যেখান থেকে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য দেখা যায়। তো আমাদের এই হোটেল থেকে আমরা একেবারে 4 তলায় আসি, সব দেখা যাচ্ছে মোটামুটি। এবং আমরা এখন লেকে যাব। দেখতে পাচ্ছেন ওই যে ওয়াহিদ নামে এক তরুণ, তিনি এই বোটটি নিয়ে এসছে, তাকে আমরা হায়ার করেছি।
1600 টাকায়, হ্যাঁ 1600 টাকা। 1600 টাকায় আমরা কিনলাম। এছাড়া আমাদের সাথে রয়েছে লাইফ জ্যাকেট। হ্যাঁ, এই নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট। যদিও আমাদের মাঝি ভাই জানিয়েছে যে তার বোট অনেক বড় লাইফ জ্যাকেট, তাতে কিছু যায় আসে না। যদি কোনো ধরনের হাঙর অ্যাটাক করতে নিরাপত্তা পারে, নিজের থেকে নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট, কারণ আমাদের টিভি মাছের অ্যাটাক করতে পারে। আমাদের মাঝখানে দুজন অল্প পানির মাছ রয়েছে, মানে অল্প পানির লোক যারা সাঁতার জানে না তারা এমন তো ভাই বেশি ভালো না, আমরা বেঁচে যাবো বলতে আপনি কিছু একটা হয়ে কারণ বহু দেখছি সাঁতার জানালো ওভার কনফিডেন্ট হয়ে এটা আসলে চিন্তা করে। ওইখানে মনে পেলাম জানিছে হ্যাঁ, এদিক দিয়ে বেরোন। আপনার মধ্যে গাড়ি দাম করে দিল না ওই যে বোটে দাম করে দিয়ে এই বোর্ড এখানে কি বলছো উনি? এই আপনার ঘাটের পেছনে আসছে। এবি পিছনে পাঁচ আচ্ছা, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। যাচ্ছে বন্ধুরা, আমরা মতিঝিল থেকে বের হয়ে আচ্ছা, ভালো কথা, আমাদের হোটেলের পাশেই কিন্তু বোর্ড এরিয়া, একদম হোটেলের সাথে সংলগ্ন। তাই তো দেখতেছি, একদম আমাদের লাগে আসতেছি। হ্যাঁ, চলো। চলো। বন্ধুরা, আমরা রিজার্ভ লঞ্চ ঘাট থেকে আমরা এখন লঞ্চে চড়বো। এখান থেকে আমরা যাব হচ্ছে কাপ্তাই হ্রদ ঘুরতে। এটা তো রিজার্ভ লঞ্চ ঘাট, হ্যাঁ রিজার্ভ না? আচ্ছা, রিজার্ভ লঞ্চ ঘাট থেকে আমরা নৌকা রিজার্ভ করি। উঠুন, উঠুন। আমি উপরে গেলাম। ও স্পিকার টান উচিত ছিল। ওকে, আমরা কোথায় উঠছি? বন্ধুরা, আমরা দোতলা ছাদে। রিজার্ভ লঞ্চ ঘাট থেকে লঞ্চ রিজার্ভ করে আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের বেশ কয়েকটি মানে রাঙামাটি এটা লঞ্চ ভাই, ট্রলার, এটা না নৌকা। ভাই, আপনার তো প্রবলেম আছে, এভাবে বললে হবে আরে না। ট্রলার তো নৌকা, ট্রলার বলে। লঞ্চ একটা জিনিস। যাক বন্ধুরা, আমরা রিজার্ভ লঞ্চ ঘাট থেকে লঞ্চ ঘাট না, এটা লঞ্চ ঘাট না, লঞ্চ ঘাট এটা নৌকা ঘাট। নৌকা ছেড়েছি। তো আপনারা ভিতর ডিম বলে একটি শব্দের সাথে পরিচিত, কিন্তু ভিতর ডিম কাকে বলে আমরা এখন তাকে দেখাবো। এই দেখুন, আমাদের মাঝে একজন ভিতর ডিম রয়েছে, তিনি হচ্ছে আমাদের বিটিএফ অ্যাডমিন। বন্ধুরা, বলেন। অ্যাডমিনটা সবসময় অনেক স্মার্ট হয়ে থাকে, তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। আমি আপনাকে একটা জিনিস বলে দিই, আপনি যত সাঁতারই জানেন না কেন, একমাত্র যারা মানে অতিরিক্ত সাহসী যারা, তারা এই বোকামিটা করে। পানিতে যখন আপনি নামবেন তখন আপনার লাইফ জ্যাকেট পরতেই হবে। ওনারা কি বললো এটা শুনবেন না, কারণ হচ্ছে এই কারণে প্রচুর মানুষ পানিতে জীবন দিচ্ছে। কি হবে আমি বলে দিই, কোনো কারণে এটা উল্টে গেল, এরা সবার আগে লাফ দিয়ে আমাকে ধরবে। হ্যাঁ, অবশ্যই ধরবো, আমরা গানের উপর চলবো। হ্যাঁ, অবশ্যই। আমি সাঁতার জানি কিছুটা, তো প্রচুর আমি ভালো জানি। এক্সপার্ট সাঁতারু পানিতে কোনো রহস্যময় কারণে কোনো কারণ ছাড়া মারা যাওয়ার রেকর্ড আছে, সেটা ঠিক আছে। কারণ তারা ওভার কনফিডেন্ট ছিল এবং তারা এতটুকু ভাইয়ের প্রোটেকশন মতো। নেয় নাই। আমি হেমন্ত আপনাদের ভাইয়ের বলে মতো দেবো, ওভার কনফিডেন্ট। আপনি লাইফে যেখানে ট্রাভেলে যান না কেন, এই ধরনের একটা লাইফ জ্যাকেট চেষ্টা করুন, যেটা বেশ কম্প্যাক্ট, ব্যাগের ভিতর রেখে দেওয়া, যেটা ল্যাপটপ ব্যাগে রাখা যায়। আমি আমার ল্যাপটপ ব্যাগে ক্যারি করি। এই ধরনের লাইফ জ্যাকেট আপনি সাথে রাখবেন। কে কি বললো, এরকম কিছু লোক থাকবে, তারা বলবে, এগুলো আপনারা শুনবেন না। তবে আমি যতটুকু জানি, আপনি সুইমিং পুলে গিয়ে সাঁতার শিখেছেন। আমি সাঁতার পারি, এর মতো তাকে- আমি সাঁতার পারি, কিন্তু আমি একজন সচেতন নাগরিক, আমাকে সচেতন থাকতে হবে। রেকর্ড হচ্ছে কিনা এটা দেখো। এই লোক কিন্তু জানে না কিভাবে রেকর্ড করতে হয়। ওয়াহিদ ভাই, হ্যালো, আমি সাগর ওয়াহিদ, রাঙামাটির লোকাল ছেলে, প্লাস আমার বিজনেস হচ্ছে ট্যুরিস্ট নিয়ে কাজ করা। জি জি জি। আপনার নাম্বারটা এবং আপনার লোকেশন কোথায় লেখা আছে, রেকর্ড হচ্ছে। তো আমি যেহেতু এখানকার লোকাল ছেলে, যারা ট্রাভেল এজেন্সি থেকে আসে তারা অন্ততপক্ষে আমার থেকে সাপোর্ট এটাই পাবে। প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে গেলে লোকাল মানুষরা দেখে বুঝতে পারে যে এটা ট্যুরিস্ট, যার কারণে ওদের থেকে চওড়া দাম চেয়ে বসে। তো যার কারণে অনেকে আমার রেফারেন্সে এসে একটু স্যাক্রিফাইস হলো পাই। যেমন আপনার এখানে দুপুরের খাবার কয় টাকার মধ্যে হয়, সকালের নাস্তা কত টাকার মধ্যে হয়, প্লাস কোথায় গেলে কী করা যায়, এবং একটা হোটেল টুরিস্ট থেকে যদিও বা নন এসি একটু চড়া দামে নিল আমার থেকে রাখবে কম রেট, কেননা ওরা চাইবে যে আমি এখানকার লোকাল বিজনেস ও টুরিস্ট বোর্ড যেহেতু আমার, তো যার কারণে ওরা কিছুটা স্যাক্রিফাইস আমাকে করবে।
বলতে হবে আমি খুব গৌরব অর্জন করব এই রাঙামাটির ছেলে হিসেবে পরিচয় দিতে। কেননা এই কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার বৃহত্তম লেক, বলা হয় দ্বিতীয় সুইজারল্যান্ড। যারা কাশ্মীরে যায় তাদের আমি বলবো এসে রাঙামাটি থেকে দেখা যায়। জি জি, তো এটা হচ্ছে দ্বিতীয় সুইজারল্যান্ড। এটা আমাদের জাতীয় সম্পদ বলতে পারেন। কেন? কারণ এই লেক থেকে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলছেন একটা। বিদ্যুৎ তো যার কারণে আমাদের এই লেকের সৌন্দর্যটা অবশ্যই রক্ষা করতে হবে। রক্ষা যদি করতে হয়, প্রধান কাজটা হবে আমাদের ময়লা যেন লেকে না ফেলি। হ্যাঁ সেটাই। কাপ্তাই লেকের মধ্যে যেতে চাই না। কি কি মাছ ওঠে এখানে? আসলে এখানে কিন্তু একটা গোপন সংবাদের ভিত্তিতে শুনছি যে এই কাপ্তাই লেকে 79 প্রজাতির মাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর মধ্যে আপনার মুখ্যতম কোনটা? আপনার কাচকি মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপর আপনার বোয়াল মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, সেই অসাম। আপনার রুই মাছ দিয়ে কিন্তু ট্রেডিশনের মধ্যে কাবান হয়। রুই মাছ কাবান, যেটা আপনার কলা পাতা মুড়িয়ে ভাপ দিয়ে রান্না করা হয়। তো আপনাদের জন্য এটা অল দ্য বেস্ট হবে। Yes! এইটা লঞ্চ করে, এই দেখছেন এটা লঞ্চ করে। এই যে দেখেন লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সেখানে গেলে মাদল পাবি, মেমারদের আদর পাবি, সেখানে গেলে মাদল পাবি, মেমারদের আদর পাবি, মরবি তুই মরে যা রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে।